হরিণ দেখা কমপ্লিট, খেলা করা কমপ্লিট। এবার এসেছি সোনার বাংলা পার্ক, বনপুকুরিয়া, রানীবাঁধ, বাঁকুড়া। গুড মর্নিং। আমরা এখন ইউথ হোস্টেল থেকে একটুখানি বেরোচ্ছি আর এখান থেকে হেঁটে ড্যামটা পুরো ঘুরবো, হেঁটে যাবো পুরোটা। আর দেখবো পরেশনাথ মন্দিরে যাওয়া যায় কিনা। চলো দেখি কেমন লাগে। সকালে এখন বাই 6:30, অনেকক্ষণ আগে সূর্য উঠে গেছে, কিন্তু মেঘলা যে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা প্রতিবারই হয়ে থাকে শীতকালে। হেঁটে দেখি কতখানি যেতে পারি আর কতখানি গিয়ে আসতে পারি, পুরো ভিউটা দেখাই যে কেমন এখন মুকুটমণিপুর ড্যামে পাসটা হয়েছে। এগুলো আমার ইউথ হোস্টেলের গেট। কাল রাত্রি থেকে হরেকৃষ্ণ চলছে, এখনো চলছে হরেকৃষ্ণ। হরেকৃষ্ণ তো বন্ধ হচ্ছে না। এই হলো ইউথ হোস্টেল। এখান থেকে বেরিয়েই হচ্ছে এই গেট। এখন গেট তো বন্ধ আছে, এখানে অনেক দোকানও খুলে গেছে। আর এখান থেকে অটো ফটো ছাড়ে, অটো নিয়ে ওপারে যায়, ওইদিকে ঘোরায়। সুবিধা হচ্ছে ইউথ হোস্টেলে যদি থাকেন তাহলে ঠিক পাশে এখানে সব কিছু পাবেন। এখানে বোটিংয়ের ব্যবস্থা, তার সঙ্গে এখান থেকে অটোর ব্যবস্থা, সব কিছু যাওয়া যেতে পারে, খুব ইজি অপশান। হ্যাঁ, বর্ষাকালে অনেক উপরে জল ছিল, এখন অনেক নিচে জল, যেটা নর্মাল হয়ে থাকে। দাদা, পরেশনাথ মন্দিরটা এদিকে মন্দির। সূর্য উঠে গেছে, পরিষ্কার দেখতে পাওয়া যায় সূর্য। এতক্ষণ মেঘলা ছিল, হট করে সূর্য উঠে গেছে, অসাধারণ লাগছে। মুকুটমণিপুর ড্যামের মাঝখানে দাঁড়িয়ে আছি। অলমোস্ট 1.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি ইউথ হোস্টেল থেকে। আর এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে পরেশনাথ। চলো।
আমরা চলে এসেছি মুকুটমণিপুরের ভিউ পয়েন্ট, যেখান থেকে টপ ভিউ পাওয়া যায় খুব ভালো। ওই যে ওপরে এরিয়াটা, ওখানে বলা তো আছে ক্যাফেটেরিয়া, এটা কেউ নেই, কারণ 7টার সময় কে থাকবে, কেউ আসে না হয়তো এখানে। আর গেটটা দেখি খোলা আছে কিনা, থাকলে তো ভালো, ওপরে চলে যাবো, নাহলে আমরা ডাইরেক্ট যাবো মন্দির। আমার টার্গেট মন্দির যাওয়া। দেখাচ্ছে মানে ইউথ হোস্টেল থেকে মন্দির 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। তো অলমোস্ট 3 কিলোমিটার চলে এসেছি, 3.5 কিলোমিটার চলে এসেছি। 3.5 কিলোমিটার চলে আসার পর মনে হচ্ছে অসাধারণ এলাম। মানে যদি এখানে আগে তো গাড়ি উঠতে দিত, এখন তো গাড়ি উঠতে দেয় না, দিলে খুব ভালো হতো। বাইক নিয়ে ঘুরেছিলাম লাস্ট টাইম, বাট এটা হলো ওই বন্ধ আছে। ওকে, প্রবেশ মূল্য 10 টাকা। তো আমরা মূল্য ছাড়া প্রবেশ করে দেখি, চলো আবার প্রবেশ করে দেখি মূল্য ছাড়াই। এই হলো গেট, পাশ দিয়ে প্রবেশ করবো। ট্রিক্স, এইখান থেকে উঠবো, উঠে দেখবো। লেটস ট্রাই, লেটস ডু অ্যাডভেঞ্চার। এখানে রেখে দিয়েছি পা ওঠার জন্য। চল, উঠে তো পড়লাম। এইদিকে যদি থাকে ঝামেলা করবে, না থাকলে করবে না। এরিয়া এই হলো ভিউ, টপ ভিউ। একটা পার্ক আছে সুন্দর। পুরো ড্যামের ভিউটা উপর দিক তো মজা। এদিকে পার্ক, পার্কে হাত দেওয়া, ফুলে হাত দেওয়া বারণ, হাত দেওয়ার কেউ নেই। অনেক পাখি আছে। ঝাক্কাস করেছে, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। এটা হলো টপ মোস্ট পয়েন্ট, যেখান থেকে সব থেকে ভালো কেউ নেই। আমরা আছি, আমি আছি, আর আপনারা আছেন, দেখছেন ফাঁকায় ফাঁকায় সকাল 7টায়। এই হলো মুকুটমণিপুর ড্যামের টপ ভিউ। এইখানে ভিউ তো নেওয়া হয়ে গেল, সূর্য উঠে গেছে, বেশ ভালো। হ্যাঁ, চলো এবার এখান থেকে বেরোই। বেরিয়ে দেখি এদিক থেকে পরেশনাথ পাহাড়ে কতখানি যাওয়া যায়। এদিক দিয়ে বিভিন্ন রাস্তা থাকার তো কথা, এন্ট্রি এদিক দিয়ে এক্সিট। আকাশ পরিষ্কার, শুধু মেঘলা, মানে কুয়াশা শুধু আছে।
বেরোনোর ব্যবস্থা আছে নাকি দেখো, এইদিকে তো ব্যবস্থা নেই। ঝোল ঝাল বিভিন্ন ফিটনেস থাকে, সব করা যেতে পারে। এক অর্থে এটা চুরি, 10 টাকা বাঁচানোর জন্য, কিন্তু ভালো লাগলো, শর্টকাট তো হয়ে গেল। চলো এবার এদিক থেকে, এই হলো গেট, মানে পুরো রাস্তাটা বাইপাস করলাম, ঘোরা হয়ে গেল। এবার পরেশনাথ কতক্ষণ এলাম দেখি, এগিয়ে অনেকটা গিয়েছে গেছি। এখান থেকে পরেশনাথ বলছে আর 8 মিনিট। সুন্দর, যতক্ষণ না ফরেস্ট শুরু হয় এতক্ষণ এই ভিউটা দেখাচ্ছে। তো ড্যাম এরিয়াটা শেষ, এবার আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো পরেশনাথ মন্দির। এই হলো রাস্তা। এই রাস্তাতে গাড়ি চালানোর জন্য খুব ভালো, কিন্তু কেন অ্যালাউ করেনি, হয়তো খুব পাগলামো হয় তার জন্য। কিন্তু ইভেন 2টো লরি একসাথে চলে যাবে, এত বড় রাস্তা। রাস্তার কোনো প্রবলেম নেই, পুরো পিচের রাস্তা, দুধারটা বাঁধানো, তো অ্যালাউ কেন করে না? কোনো ইনসিডেন্ট হয়েছিল, আবার ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, ফরেস্ট এরিয়া। এখনো পর্যন্ত দেখো 45 মিনিট হেঁটেছি, কিলোমিটার কভার করছি 4.24। চলো 5100 5020 200টা স্টেপ হেঁটেছি। আর একটুখানি বোটিং করেও আসা যায়, বোটিং করে একটু পরে আসবো, কিন্তু হেঁটে আসা একটা এক্সপিরিয়েন্সই অন্যরকম। মনে হয় চলে এসেছি হোটেল আরম্ভ, মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ। মন্দির খোলা আছে? বলছি এখানে এত ভালো রাস্তা, গাড়ি উঠতে দেয় না কেন? না এইটা কংসাবতী ডিপার্টমেন্ট তো বাইক উঠতে দেয় না? বাইক উঠতে দেয়। ও বাইক উঠতে হবে 10টা পর পারমিশন আছে। ও হ্যাঁ, 4টা 10টা পর অফিস করলে পারমিশন, বুঝেছি, বিনা পয়সা। ঠিক আছে। শিব মন্দির চলে এসেছি, অনেক হাঁটাহাঁটি করে এইটাই আসার জন্য। চলো তাড়াতাড়ি আমাদের শিব মন্দির পরেশনাথ। আমি তো ভেবেছি পরেশনাথ জৈন মন্দির কথা ভাবছিলাম, কিন্তু শিব মন্দির। ওয়াও, অসাধারণ। ও পরেশনাথ উনি এখানে সাধনা করেছিলেন, শিবের মূর্তি রাখা আছে। বুঝেছি, শিব মন্দির এরিয়া, শুধু মূর্তি লিঙ্গ রাখা আছে পাথরে, আর কিছু নয়। এবার এখান থেকে নামার রাস্তা, কোন রকম এক্সট্রা কিছুই নেই। কুচকুচি কালো শিব লিঙ্গ। এইখানে পরেশনাথ দেবের পাথরের মূর্তি। ড্যাম আরো এদিকে চলছে, এদিক দিয়ে ওঠা যায়, 10টার পরে গাড়ি নিয়ে অ্যালাউ করে।
এই হলো পরেশনাথ দেবের এই হলো পরেশনাথ মন্দির। চলে এসেছি, আর এখানে আসতে আমার লাগলো হচ্ছে অ্যারাউন্ড 50 মিনিট লাগলো হেঁটে, ওই 6000 স্টেপ। আর আপনি হেঁটে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, পসিবল হেঁটে আসা। সব মিলিয়ে যদি ওয়ার্কআউটটাকে ফিনিশ করি তাহলে এরকম দেখাবে। ম্যাপটা এরকম স্ট্রেট রাস্তা দিয়ে আসা, খুব ভালো রাস্তা আছে, একটু ভালো আরামও হয়ে যাবে, মজাও হয়ে যাবে। চলে এবার ফেরা পালা, এদিক দিয়ে ফিরবো। দেখি কাউকে ফিরে দিতে বলি। হাঁটতে হাঁটতেই চলে এসেছিল এদিকে মন্দির দেখার জন্য। দুরকম অভিজ্ঞতা হয়ে গেল। এক, সকালবেলা ঘুম থেকে উঠে 5 কিলোমিটার হেঁটে ভিউ পয়েন্ট দেখা, যেখানে কেউ ছিল না আমরা ছাড়া। আর সাথে তারপর পরেশনাথের মন্দির দেখলাম, যেখানে শিব মন্দিরও আছে। সব দেখার পর দেখলাম যে এখানে যখন জিজ্ঞেস করলাম মানুষদের, গাড়ি করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা এখানে নেই। টোটো যদি পেয়ে যান খুব ভালো, না হলে কোনো অপশন নেই, আবার ফিরে যেতে হবে হেঁটে হেঁটে। কিন্তু আমার সামনের দিয়ে একজন বাইক দাদা, উনি বাইক নিয়ে যাচ্ছেন, মুকুটমণি ড্যাম্পের দিকে যাচ্ছিলেন, আর উনি যাবেন ইউথ হোস্টেলের দিকে। তো আমি বললাম ওনাকে যদি আপনি ছেড়ে দেন তো। উনি বললেন হ্যাঁ ঠিক আছে। খুব আরামে উঠে পড়লাম। উনি বললেন যে চলুন তাহলে, আর আমি রেকর্ডিংও করলাম। এত সুন্দর লাগছে ড্যামের মাঝখান দিয়ে যাওয়া, কারণ বেসিক্যালি ড্যামের মাঝখান দিয়ে হাঁটা তো পসিবল না অনেকক্ষণ ধরে, কিন্তু এই গাড়ি নিয়ে চলা, আর ভোরবেলা সূর্য সুন্দর রিফ্লেকশন আসছে ড্যামে, অসাধারণ লাগছে। এখান থেকে বোটিং হয়। আজকে তো প্রতিযোগিতা আছে, নৌকো বাইচ প্রতিযোগিতা, কিন্তু এখানে হাঁকাচ্ছে, কোথাও গিয়েছে তো, কোথাও হাঁকাচ্ছে। ওকে, নৌকো টিকিট কাউন্টার এখানে, বাহ সুন্দর টিকিট কাউন্টার করে দিত। কি ঘোরাবে দেখিনি এখানে। ঘোরাবে হচ্ছে এখানে দর্শনীয় স্থান, ডিয়ার পার্ক, পরেশনাথ মন্দির দেখা হয়ে গেল। দুটি নদীর মোহনা, কুমারী নদী বলে নদীর মোহনা আছে হয়তো, আর মুন্সিরানি ভিউ। তো এখানে হচ্ছে বোটিং করার জায়গা। বাহ, এখানে 15 জন না হলে হয় না। এখানে অ্যানাউন্সমেন্ট করছে। বাইরে প্রতিযোগিতা কি এখানে হবে? প্রতিযোগিতা পয়েন্টে যাই, চলো। বিশাল বড় এখানে মেলা ফেলা বসেছে, অনেক লোকেরা দূর দূর থেকে এসেছে, দুটো রকম মেলা। এই হলো আমাদের জায়গা। এখান থেকে আরম্ভ হবে হচ্ছে প্রতিযোগিতা, আর এখান থেকে আরম্ভ হবে হচ্ছে পুরো বিহার। 200 টাকা দিয়ে বলেছে, আধ ঘন্টা পরে এলে, মানে মোটামুটি বলছে যে 8টা, 8:30 থেকে প্রপার আরম্ভ হয়ে যায়। মুকুটমণি মেলা কালকে যেটা দেখালো, তারই এখানে আজকে প্রতিযোগিতা হবে। দুশো টাকা বোর্ডগুলো কোনটা যেটা নিয়ে যায়? 200 টাকার বোর্ড ঘোরায় না? জল তো ঝকঝক টকটক পরিষ্কার করে দেখাচ্ছে, বেশ সুন্দর ছবি ঘর। বাহ, একটা জিনিস দেখলাম এখানে, যেমন ব্যবস্থা প্রত্যেকটা খুব সুন্দর। ইভেন এখানে জল খাওয়ার জন্য অনেক জায়গাতে জল, মানে পানীয় জলের জন্য অনেক জায়গাতে যেমন জায়গা আছে, ফিল্টার পয়েন্ট আছে না, খুব ভালো। ম্যাক্সিমাম লোক জল খাচ্ছে, মানে পরিষ্কার জল।
অনেক সময় হয় কি তৈরি তো করেছে কি পরিষ্কার না, কিন্তু পরিষ্কার জল, হয় খাওয়া দাওয়া করছে। এই এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া, প্রাইভেট কার মানে বাস পার্কিং এরিয়া। এখানে হয়ে পিকনিক করতে আরম্ভ করেছে। শনিবার বিশাল ভিড় হবে আজকে এই দিকটা। এখান থেকে সমস্ত রকম বোটিং স্টার্ট হয়। আমাদের বোট হয়ে গেছে। এই হলো টিকিট, 400 টাকা নিয়েছে টিকিটে দুজনের জন্য। 40 মিনিটের মিনিমাম টাইম পার্ক ডিয়ার পার্কের রেজিস্ট্রেশনটা পয়েন্ট লেখা আছে এখানে। আর এখানে শিব মন্দিরে 20 মিনিট। চলো, এই হলো বোট। আমার তো এরকমভাবে আটকে গেছে, পুরোটা আটকায়নি ওপরটা। চলো চলো আগে। লিজা উঠছে, এবার আমার ওঠার পালা। এরকম করে উঠবো। সামনে না, হাতটা সরান। তুমিও প্রেসারের ওষুধ খাওয়া? আমি প্রেসারের ওষুধ আনি ঘরে দিয়ে আবার না কি ওষুধের নাম আমি এমনটাই খাই। আমি ঘরে কালকে খেয়েছি, আবার ঘরে যাই রাত্রেবেলা খাই। ওই দিন এই ড্যামটাই দেখাচ্ছিল। জল কিন্তু হেভি পরিষ্কার, পুরো নিচে গ্রিন দেখা যাচ্ছে। ডিয়ার পার্ক চলে এসেছি আমরা এখানে। এই আমাদের অরণ্যদেব। আর আমাদের এখানে আসতে লাগলো হচ্ছে 45 মিনিটস। 45 মিনিট ঢকঢক করে আওয়াজ শুনতে শুনতে এলাম। যদি আপনাদের আওয়াজে, হ্যাঁ ধোঁয়া ছিল না, যদি আওয়াজে অসুবিধা হয় তাহলে স্পিড বোট নিতে পারেন, খরচটা বেশি হবে। কিন্তু যদি স্পিড বোট না নিতে চান তাহলে 200 টাকা পার হেড, মানে আমাদের জন্য 400 টাকা লেগেছে। নিয়ে চলে এলাম। 45 মিনিট ধরে আমরা ঢকঢক করতে করতে এলাম এখানে। বলেছে 40 মিনিট এখানে টাইমিং আমাদের জন্য। এখানে খেতে খেতে যাব, খেতে খেতে আসব। আর সাথে হচ্ছে আমরা দেখব হচ্ছে হরিণস, ডিয়ার্স দেখবো, ডিয়ার্স। আমার হরিণ খুব প্রিয়। হ্যাঁ, বউয়ের হরিণ প্রিয়। হরিণ করে চেল্লায়। এখানে হাতি তো পাওয়া যাবে না, হরিণ পাওয়া যাবে। আছে, আর হরিণকে নিজের হাতে করে খাওয়ানো যায়। দেখ চটপট পাওয়া যাচ্ছে। কি সুন্দর ভাবে বলছে অ্যানাউন্সমেন্টটা। গাড়ি কিংবা ভ্যানের মাধ্যমে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক এবং দোলাডাঙ্গা পিকনিক স্পট থেকে আসুন আমাদের এই টিকিট কাউন্টারে। এখান থেকে আচ্ছা, এখানে দেখার মধ্যে আছে ডিয়ার পার্ক, সোনার পার্ক, দোলাডাঙ্গা। সোনার বাংলা পার্ক, দোলাডাঙ্গা পিকনিক স্পট। চলো টিকিট কাটি। হরিণের সাথে খেলা করতে পারেন, হরিণের সাথে সেলফি তুলতে পারেন, আর এই সমস্ত সুযোগ কিন্তু আমরা আপনাকে করে দেবো। অতএব আমাদের কাছে চলে আসুন। মানে যদি শেয়ারে যেতে চান তাহলে আপনাকে নিজের শেয়ারের পার্টনার খুঁজে আনতে হবে। আদারওয়াইজ 1 জন থেকে 7 জন পর্যন্ত 320 টাকা। আর যদি 8 থেকে 10 জন যান তাহলে মাথা পিছু 40 টাকা শেয়ারে। এসছিলাম সেই গ্রুপেই যাচ্ছি। পুরো একটা লঞ্চ, একটা জেটি পুরো 100 করবো। দুটো হয়েছে, মানে 10 জন ম্যাক্সিমাম নেয়, 18 জন, সব মিলে 18 জন। আর এখানে দুটো উঠবো। ঘুরবো কি সোনার বাংলা পার্ক, ডিয়ার পার্ক আর একটা পিকনিক স্পট। চলো উঠে পড়ি। পিকনিক স্পটের নামটা
সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা, দুটো গাড়ি। অনেকদিন পর চলছি এরকম জায়গাতে, চলছি সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে গেল ওদের গাড়িতে, হালকা গাড়ি না, চলে যাচ্ছে আমাদের ভারী গাড়ি। ঠোঙায় নিই, কাগজে নিই, এবারে আমরা পাতায় নেবো। বলছি এখানে বাঘ এসছে তো, আর সেই জন্য এখানে হরিণগুলো পালিয়ে গেছে। তো দেখি হরিণগুলো পাই কিনে কতটা। কিন্তু এখানে গাড়ি নিয়ে আসা যায়, মানে 4 চাকা নিয়ে আসা যায়, পেছন দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঢোকা যাবে, এখানে দেখবো আমরা। এটা হচ্ছে এই পকেট ছাড়া জামা যদি আমি আর কিনেছি, তাই তারপর তুই কোথায় থাক। তো সকালবেলা ব্রেকফাস্টে ছোলা মটর দিয়ে সুন্দরভাবে খেতে খেতে চললাম হচ্ছে আমাদের ডিয়ার পার্ক। তো ডিয়ার, ওই ডিয়ার যাচ্ছি, শুনছি না। খাচ্ছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে এসেছে খাবো বলে। একেবারে খায় শশা, হরিণ শশা খায়। মুখে দিয়ে দেখ, ফেলবি না, মুখে হাতে দিতে হবে। এই শশা খাস তুই? সবাই এখন আমরা কোথায় খাওয়া, নুন খাবে, নুন খেতে ভালোবাসে, কারণ নুন ওদের খোঁজে না। তুই কি তুলছিস আমি তো বুঝতে পারছি না, কিছুই উঠছে না। সবাই এখন যাবো খাই। এই তো খাবে বলছি। এটাকে চাটবি? এর একটা বড় বললেন ছোলা খায় ওরা, ওখান থেকে শশা কিনে আনতে হবে। ও সিংহে হাত দেবো না, সিংহে হাত দেবো ওইটার এখনো সিং হয়নি, দেখো কি সুন্দর এসছে দেখুন কাছে। এদিকে অনেক তার পাচ্ছি না তো, বলে বাবা ঘুম পেয়ে যাবে ওর।
এই দেখ কি সুন্দর ঘুম পেয়ে গেছে কি? ও বোধহয় এইরকম ওলে বাবা দেখ ছোট ছোট বড় করেছে, সুশি লাগছে। ওই যে আরো ঢুকে আসছে ওরে হরিণ পুষবি একটা? যাবি আমার সাথে বাড়ি যাবি? আমার বাড়ি যাবি? অনেক খাবো তোকে। যাবি আমার বাড়ি যাবি? আমার বাড়ি যাবি? উড়ি বাবালি কিছু করি না লজ্জা পাচ্ছে। এই গলায় যাবো, গলায় গুলগুলি করে যাবো, গুলগুলি ওলে বাবা কুয়াটা কুয়াটা লেগেছে ও ও বাবা লে না আসুন আসুন, ওইদিকে দেখুন, ও সামনে এসছে, ওদিকটা সামনে এসছে। এদিকে আসো, এদিকে আসো, কিছু হাতে এসছে, এদিকে আসো। ও এখনো আদর খাবে রে দাঁড়িয়ে আছে আয়। এই যে অনেকে এদিকে। আছে, ভয় পেয়ে গেছে। অনেকে এসে গেছে, ভয় পেয়ে গেছে। হরিণ দেখা কমপ্লিট, খেলা করা কমপ্লিট। এবার এসেছি সোনার বাংলা পার্ক, বনপুকুরিয়া, রানীবাগ, বাঁকুড়া। দেখি এবার এখানে কি পাওয়া যায়। আগত পর্যটকদের জানাই স্বাগত। ভালো, এটা খুব ভালো। আর এটা বনপুকুরিয়া, এটা আর এটা হচ্ছে রানীবাদ এরিয়াটা। কালকে সব রানীবাদই দেখলাম। এবার চলো, সুন্দর পার্কটা তৈরি করেছে। আমি তো ভাবলাম পিকনিক স্পট, এটা যেভাবে তৈরি করেছে। আর আমি জিজ্ঞেস করলাম এখানে 4 চাকা নিয়ে আসা যায়, কোনো রেস্ট্রিকশান নেই, অল দ্য টাইম আসা যায়। আর এই যে ডিয়ার পার্ক যেটা আছে, অনেক সময় বলা হয় না বর্ষাকালে পার্ক বন্ধ থাকে, তা নয়। ডিয়ার পার্ক বর্ষাকালেও খোলা থাকে, গাড়ি নিয়ে আসতে পারবেন, কোনো রকম রেস্ট্রিকশান নেই। আর আপনি এসে ঘোরাঘুরি করতে পারেন। অনেক সময় যদি কাটাতে চান তাহলে আপনাকে গাড়ি নিয়েই আসতে হবে, নাহলে এখানে যদি বোটে আসেন 40 মিনিট, তাতে কিন্তু এই যাতায়াতই 15 মিনিট চলে যাচ্ছে। 40 মিনিট কী আর পাবো এখানে। সোনার বাংলা পার্কে ভেতরে যেতে আপনার লাগে 10 টাকা করে পার হেড। এই যে টিকিট, টিকিট। আর এটা হচ্ছে প্রবেশ দ্বার। ফুলে হাত দিবেন না, গাছের পাতায় দিবেন না। আচ্ছা, ওয়াও, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছোট্ট একটা রাউন্ড ট্রিপ দিয়ে যায় এদিক দিয়ে ঢুকে। পার্ক, ফুলের বাগান সব মিলিয়ে অনেক রকম প্রজাতির গাছ আছে। এই প্রজাতির গাছ, নারকেল গাছ সবাই খোঁজে। সুন্দর লাগছে এখানটা। আমি তো বলবো এটা পার্কের থেকে পিকনিক স্পট বেশি ভালো, যদি কেউ এখানে এ করে না করে। আরে কালো মুরগি, এই দেখো। বাচ্চাদের খেলার জায়গা, দোল। আমি তো বাচ্চাই, দোলে নি দেখি দোলা যায় কি। কত আমরা বাচ্চা খেলা করি। বলো কেমন লাগছে? ঘুরতে এসে বাচ্চা হয়ে গেছি। চলো, ঘোরা হয়ে গেল এখানে। এইবার এদিকটা যাই।
বাহ, ফোয়ারা মতো করেছে, সুন্দর। সব জায়গায় লিখেছে ফুলে হাত দেবেন না। সুন্দর করেছে, পাথরের ওপর জলে ফোয়ারা সিস্টেম করেছে, ভালো লাগছে। মানে তৈরি করাটা, প্রেজেন্টেশনটা খুব ভালো। রাজহাঁস, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ঠুকাতে পারবে না আজকে আমাকে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আর এই খরগোশ আছে এখানে, খরগোশ খরগোশ খরগোশ। এইদিকে কি আছে? এখানে থাকার জায়গা। বাহ, গান চলছে। গাড়ি করে এলে অনেকক্ষণ বসা যায়, না হলে বসা যায় না। এখানে এখানে একটা পুকুর হওয়া আছে, মানে জলাশয় পড়েছে, এখানে কিছু কাজকর্ম হবে এখানে। এখানে কি আছে? এখানে মুরগি হওয়ার কথা, কিন্তু ওই জায়গায় পালিয়েছে ঘর থেকে, ওইদিকে বেরিয়ে। এই তো এইদিকে, সাবাস। এদিকে এদিকে দেখে যা। কি রে, তোর নাম কি? ওই গোলাপ বাগান, স্পেশাল কলা গাছ। $10 এন্ট্রি ফি নিয়েছে। আমার মনে হয় $10 এন্ট্রি ফি জাস্টিফাইড, যেভাবে এখানে মেনটেন করছে সব কিছু। $10 আমার মনে হয় কম, যেহেতু লিমিটেড টাইম, তার জন্য $10 হয়তো নিচ্ছে। খুব সুন্দর, খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে। এটা দূরে ভেতরে গিয়ে লেডিস টয়লেটের এমার্জেন্সি পারপাস করাও আছে, হ্যাঁ, আবার ইন্ডিকেশন দেওয়াও আছে, সব রকম ব্যবস্থা আছে। $10 রেসপেক্ট অনেক বেশি দিচ্ছে, যেরকম এখানে। না, জিনিসটা হচ্ছে এখনো তৈরি হচ্ছে, কিন্তু খুব সুন্দর প্রেজেন্ট করছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। প্রচুর, মানে ফুলগুলো তো গোলাপ ফুলগুলো ইয়াপ বড় বড়, ইয়াপ বড় বড়, না সুন্দর। সবকিছু করতে একটা টাইম। সোনার বাংলা পার্ক ঘোরা হয়ে গেল।
বাচ্চাদের নিয়ে বোটে ওঠার মধ্যে একটা ধৈর্য রাখা আছে, বাচ্চারা এপাশ ওপাশ চালায় চলে যাচ্ছে, তাও বুঝিয়ে বুঝিয়ে যে বলা আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো সবাইকে। কেউ কোনো বাচ্চা কিন্তু সবার মানে কথা অন্যথা করছে না, যেমন বলে তেমন যাচ্ছে আস্তে আস্তে। না ওই একদম হাতে হাতে খাবারটা নিয়ে চুপচাপ বসে দিই কেমন করে। দেখ তো টুপি আছে, টুপি নেই মাথায় রোদ লাগবে না। কুমারী নদী, কাঁসাই নদী হচ্ছে ওইটা মোহনাটা, ওখানে মিশছে দুটো নদী। ওই ঘাটটা যেটা আছে না, ওইটা ঘাটটা সোজা আর কি, ওটা মানে আর কি চিহ্নটা। কসাই নদী আর তোমার কুমারী নদী কুমারী নদী মিলে তাহলে ওখান থেকে কি হচ্ছে মুকুটমণিপুর বেরোচ্ছে তোমার এই কি বলে কংসাবতী বেরোচ্ছে সেটা মানে কাঁসাই নদী। হ্যাঁ ওই যেটা কাঁসাই ওটাই কংসাবতী, কেউ কাঁসাই বলে কেউ ও কংসাবতী। সেটাই কুমারী কি কাঁসাই মিশছে নাকি? কুমারীটা কাঁসাইতে মিশছে। পুরাটা কাঁসাই কুমারী দিয়ে ওইখানে মিশে গেছে। বুঝা গেল। এবারে মন্দিরে যাবেন কি যাবেন না আপনারা? মন্দিরে যাব না বলে দিলাম। বেশ রোদ্দুর বেরিয়েছে, মন্দিরে গিয়ে ফাটা রোদ্দুর ওখানে। আমাদের সবার ডিসিশন এটা হলো 40 মিনিট ধরে ঘুরে মন্দির গিয়ে আমার ওখানে ওয়েট করা থেকে অলমোস্ট 12টা বাজে যায়। সবার ইচ্ছা যে আমরা মোহনা দেখবো, দেখে বেরিয়ে যাব। কারণ আমি অলরেডি এই জন্যই সকালবেলা মন্দির দেখে ফেলেছি হেঁটে, ভিউ পয়েন্ট দেখে ফেলেছি হেঁটে, বড় রোড। সকালে যদি আপনারা আসেন আমি বলবো ভোরবেলা এসে মন্দির দেখুন আর ভিউ পয়েন্ট দেখুন। সানরাইজ হলে যা ভিউ লাগে না, অসাধারণ ভিউ লাগে, কোনো তুলনা নেই। তার জন্য ওই ভিডিওটা এই চ্যানেলে আসছে, এরপরে আসবে। পুরো চ্যানেলটা ভিডিওটা করে দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিন, তাহলে ভিডিওটা পেয়ে যাবেন ইজিলি। এখন যাচ্ছি মোহনা, চলো। আমার মনে হয় এইখানে স্পিড বোটে আসাটাই বেস্ট। খুব একটা ভিউ নাও এখান এরিয়াটা, আর গাড়ি নিয়ে বাকিগুলো ঘোরা যায়, ঘুরে ফেলো। নাহলে বসে বসে বোর হয়ে যাবে। এত বড় ড্যাম, ড্যাম মানে কি বলতো সমুদ্র মতন, এপার থেকে ওপার দেখতে পাওয়া যায় না। চলছি তো চলছি, আমি তো হয়তো লিজার ভালো খারাপ হয়ে গেছে, পাগলে লাফাবে জল থেকে, সারা যায় না বলে, নাই না আপনি লাফিয়ে চলে যেতে পারি। গরম নেই তো সেই জন্য ভালো। এতে চিল্কা বেশি অ্যাডভেঞ্চারাস। চিল্কার পাখিগুলো থাকে আর মাছগুলো থাকে, আর কিছু না। আমার সামনে দিয়ে একটা অলরেডি আসছে, যেটি আসছে সুন্দর লঞ্চ আসছে। এই লঞ্চটার নাম হচ্ছে মিলন টিট। আচ্ছা, সবাই আমার শান্ত চিত্ত বসে আছি, কেউ কোনো কথা বলছি না, আমরা যা বাড়ি ফিরে আছি দুঃখে আছি আমরা। দেখার পর আমাদের আপাতত শেষ হয়েছে। আজকে কত গাড়ি, আজকে অনেক গাড়ি, অনেক অনেক বাস, অনেক গাড়ি, বিশাল গান বাজনা চলছে। সবার ভালো হচ্ছে আমাদের এখান থেকে ইউথ হোস্টেল দেখতে পাওয়া যায়, যেখানে আমরা আছি, এটাই বড় জিনিস। এইভাবে ঘুরতে হবে সারাদিন ধরে, কিছু করে এরকমই চাই। ফ্লোরা ফনায় ভর্তি। চান্ডলিল ড্যামটার মতন অনেকটা, কিন্তু চান্ডলিলটা ছোট, অনেক ছোট। মাইখানটা পুরো ঘোরায় না, সব দিকের বেলা গেলে ভাগ আছে। ভাগ আছে।
ভাড়া এরকমই নিচ্ছে, মানে এখানে একটা অথরিটি আছে, মানে তখন সবাই আমাদের ওখানে স্পেশাল জায়গা যেখানে নামানোর জায়গা আছে। চলো।